আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله إن الله بما تعملون بصير وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال عليه النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ মাসে এবং বরকতময় মাসে আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আমাদের দিল থেকে মাওলা পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এই মাহে রমজানের উপলক্ষে আমরা শ্রদ্ধা করে স্মরণ করি যারা এই মসজিদ জমি দিয়েছে, মসজিদে দান করছে, মসজিদে সময় দিছে, তাদের মধ্যে অনেকেই আমাদেরকে ছেড়ে চলে গেছে কবর জগতে। তাদেরকে আমরা স্মরণ করি, আল্লাহ যেন তাদের সকলের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে তাদের কবরের আযাবকে ক্ষমা করে দিয়ে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। সম্মানিত হাজিরিন, বর্তমানে যারা মসজিদের কর্তৃত্ব দিতেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা এই মসজিদকে নিয়ে এই অদ্য পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করতেছে তাদেরকে আল্লাহ তাআলা যেন দুনিয়া ও আখেরাতে উভয় জগতে যেন কামিয়াবি নসিব করে, সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আজকে বিষয়বস্তু অনেক। আজকে জাকাত এবং ফিতরা সম্পর্কে আলোচনা। এই জাকাত এবং ফিতরা সম্পর্কে আলোচনা অনেক ব্যাপক, যেগুলো 2 দিন 2 রাত পেরিয়ে গেলেও শেষ করা সম্ভব নয়। কিন্তু আমরা বোঝার জন্য, জানার জন্য আমাদের যতটুকু দরকার আমরা অতটুকুই আজকে আলোচনা করব। আমরা আমাদের দিলের কানে শুনব, অন্তরের কানে শুনব এবং আমলে নিয়তে শোনার চেষ্টা করব। এখানে বিষয় কিন্তু 2টা। সময় যেহেতু কম, হয়তো আর একটা জুমা পাইব কিন্তু রোজা আর পাইব না। কি বলেন? রমজানের মধ্যে আরও একটা জুমা পাইব কিন্তু রোজা আর পাইব না। যাই হোক, হ্যাঁ আরেকটা পাবো, তারও বলা সম্ভব না। যদি 29টা হয় তাহলে বৃহস্পতিবার তিনি শেষ।
আর যদি 30 হয় তাহলে আলহামদুলিল্লাহ শুক্রবারের দিবাগত রাত্র আমরা তারাবি পড়ব, আর নয়তো বৃহস্পতিবার দিনই শেষ। তো যাই হোক, আজকে মনে করেন যে আমাদের এই রমজান মাসের শেষ জুমা, এটাও মনে করতে পারে, হ্যাঁ হইতে পারে। তো এই জন্য আলোচনা ব্যাপক, যে আলোচনাগুলো খুবই দরকার আমাদের সকলের। তো সম্মানিত হাজিরিন, মুসলমানের ফরজ বিধানের মধ্যে 5টি বিধানের মধ্যে একটি হচ্ছে যাকাত, একটি হচ্ছে কি বলেন যাকাত। এই যাকাত হলো একটা ফরজ বিধান। এই যাকাতটা কি বিধান বলেন? ফরজ বিধান। নামাজ যেমন ফরজ, নামাজ পড়া যেমন ফরজ, হ্যাঁ রোজা রাখা যেমন ফরজ, ঠিক তদ্রূপ যাকাত দেওয়াও এমন ফরজ। আমরা সকলেই ইতিহাস জানি যে হযরতে মুসা আলাইহিস সালাম যখন কারুনের কাছে গেছে যাকাত প্রদানের জন্য, কিন্তু কারণ এই যাকাত দিতে অস্বীকার করছে। আর এই অস্বীকার করার কারণে আল্লাহ তাআলা যাকাত এই তার ধন সম্পত্তি সহকারে এখনও সে মাটির গহ্বরে যাইতেছে। কেউ কেউ বলেন, কোনো মুফাসসিরিনে কেরাম বলেন যে সে প্রতিদিন 1 বিঘত, কেউ কেউ বলতেছেন 2.5 বিঘত পর্যন্ত যাইতেছে। প্রত্যেক দিন এরকম যাইতে আছে। কিয়ামত পর্যন্ত সে তার সম্পত্তি নিয়ে এরকমভাবে গহ্বরে যাইনি থাকবে। তো যাকাত এটা হলো আমাদের সকল যাদের উপর যাকাত ফরজ, কাদেরকে দিবা যাকাত, এই সম্পর্কে আমরা ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব। তো যাকাত অর্থ দান করা। বলেন যাকাত অর্থ কি? দান করা। আবার কেউ কেউ বলেন যাকাত যদি দেয় তাহলে মালের পবিত্রতা অর্জন হয়। মালের কি হয় বলেন? পবিত্রতা অর্জন হয়। এবং আবার কেউ কেউ বলেন যাকাত দিলে মালের ভিতরে বৃদ্ধি হয়। যাকাত দিলে মালের ভিতরে কি হয় বলেন? বৃদ্ধি হয়। আবার কারো কারো মতে যাকাত দিলে ওই মালের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করেন। ওই মালের ভিতরে সম্পদের মধ্যে আল্লাহ কি করেন? বরকত দান করেন। তাহলে আমি কয়েকটা অর্থই আপনাদেরকে বললাম। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলে শুনুন। সূরা বাকারা আয়াত নম্বর 110 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো, এবং ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো, যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে কি বলেন? ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, এবং স্মরণ রেখো তোমরা যে কোনো সৎ কর্ম নিজেদের কল্যাণার্থে করবে তা আল্লাহর কাছে অবশ্যই তোমরা পাবে, অবশ্যই তোমরা পাবে। আল্লাহ আরো বলেন, ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা কিছু করবে আল্লাহ সব কিছু দেখতেছেন। আল্লাহ সব কিছু কি করেন? দেখতেছেন। তাহলে এই আয়াতের সারমর্ম হইল আল্লাহ বলতেছেন তোমরা সালাত আদায় করো এবং যাকাত প্রদান করো, এবং তোমরা স্মরণ রাখো তোমরা যে সমস্ত কাজগুলা করতেছো, সৎকর্ম করতেছো, এর প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই দান করবেন। অবশ্যই কি করবেন? দান করবেন। এরপরে আল্লাহ আরো বলতেছেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন কি, যে ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, যে তোমরা যাই করবা, যেটাই করতেছো সব কিছু দেখেন কে? আল্লাহ তাআলাই দেখতেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে অন্য এক জায়গায় আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। সূরা নূর আয়াত নম্বর 56 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত দাও এবং রাসূলের আনুগত্য করো। এবং কার আনুগত্য করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এবং তোমরা অনুগ্রহ ভোজন এবং যে সমস্ত অনুগ্রহ আল্লাহ তাআলার কাছ থেকে পাইছো ওগুলো থেকে কি করো? আল্লাহ তাআলার দরবারে যাকাত দাও, অর্থাৎ প্রদান করো। তাইলে রব্বুল আলামিন আমাদেরকে 2 জায়গায় জানিয়ে দিয়েছেন যে যাকাত প্রদান করার জন্য, সূরা নূর এবং সূরা বাকারা। সম্মানিত হাজিরিন,
আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা আরো বলেন যে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছি, যে সম্পদের প্রতিশ্রুতি দিয়েছি, তার থেকেও তোমরা যাকাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা আয়াত নম্বর 162, এটার ভিতরে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন তোমাদেরকে যা কিছু আমি দিছি এর উপরে কি করো, যাকাত প্রদান করো। সম্মানিত হাজিরিন, তাইলে বোঝা গেল এখানে যদি আমি যাকাত না দেই তাহলে আল্লাহ তাআলা এখানে কয়েকটা ইঙ্গিত করছেন। যেমন ধরেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় কারুনের ব্যাপারে ইঙ্গিত করছেন, অথবা মুফাসসিরিন কেরামগণ বলেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকেও এখানে ইঙ্গিত করা হয়েছে। বলে কেমন, যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুরু হতেই যেই তার যেই কওমরা ছিল, এই কওমরা অস্বীকার করছিল যাকাত প্রদান করা, এবং তারা তো ধর্ম মানেই নাই, বরঞ্চ তারা দ্বীনের যে সমস্ত কাজগুলো ছিল সবগুলো তারা অস্বীকার করছে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাদের সমস্ত পাপের যখন ঘেরাপূর্ণ হয়ে গেছে তখনই আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে জানিয়ে দিলেন যে আপনি আপনার কওমদেরকে নিয়ে একটা কিস্তি বানান, নৌকা বানান, এবং সেই নৌকার উপরে আরোহণ করেন, আমি অচিরেই একটা আযাব প্রদান করব। তখন নূহ আলাইহিস সালাম এরকমভাবে কি করলেন, সবাইকে জানিয়ে দিলেন। কাফের মুশরিক সবাইকে জানাইছেন, যারা ঈমান গ্রহণ করছে তাদেরকেও জানাইছেন যে অচিরেই একটা কি আসতেছে, প্লাবন আসতেছে, তোমরা আমার উপরে যারা ঈমান আনছো যত দ্রুত সম্ভব তোমরা নৌকাতে আহরণ করো। সবাই আহরণ করছে, জোড়ায় জোড়ায় আহরণ করছে, কিন্তু তার ছেলে কেনান সে আহরণ করে নাই, সে ঈমান আনে নাই। লম্বা ইতিহাস। তাহলে ওইখানে আল্লাহ তাআলা বুঝাইছে যে আল্লাহ তাআলার হুকুমের উপর এরকমভাবে বিনষ্ট হওয়ার কারণে, আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করার কারণে আল্লাহ তাআলা এরকমভাবে আযাব গজব দিয়েছে। ঠিক তদ্রুপ আপনি আপনার জমিনের যাকাত, আপনি আপনার টাকা পয়সার যাকাত যদি না দেন, আল্লাহ অবশ্যই আপনাকে আযাবে গ্রেফতার করবেন। এটা কোরআনের কথা, এটা আমার আপনার কথা না, আল্লাহ তাআলার মেহেরবানি। এই জন্য ভাইয়েরা আমার, আমরা এই যাকাত সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে প্রত্যেকটা জায়গায় বলেছেন, অনেক অনেক জায়গায় বলেছেন, কিন্তু বিশ্বাসের জন্য এক জায়গায় যথেষ্ট ছিল, কিন্তু আমাদেরকে গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কত জায়গায় বলেছেন। দেখেন সূরা তাওবা আয়াত নাম্বার 103 আল্লাহ তাআলা ওইখানেও জানিয়ে দিয়েছেন তোমরা যাকাত প্রদান করিও। এরপরে সূরা বাকারা আয়াত নাম্বার 167 আল্লাহ তাআলা ওইখানেও জানিয়ে দিয়েছেন যে তোমরা যাকাত প্রদান করো। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা তাওবা আয়াত নাম্বার 60 আল্লাহ তাআলা ওইখানেও বলেছেন যে তোমরা কি করো, যাকাত প্রদান করো। এরপরে সূরা তাওবা আয়াত নাম্বার 11 আল্লাহ তাআলা ওইখানেও বলে দিয়েছেন যে তোমরা কি করো, যাকাত প্রদান করো। এরপরে সূরা বাইয়িনা আয়াত নাম্বার 5 আল্লাহ তাআলা ওইখানেও জানিয়ে দিয়েছেন যে তোমরা কি করো, যাকাত প্রদান করো। এরপরে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 180 আল্লাহ তাআলা ওইখানেও জানিয়ে দিয়েছেন যে তোমরা যাকাত প্রদান করো। তাহলে এতগুলো আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন যাকাতের ব্যাপারে। এখন আপনি বলেন যাকাতকে কি অস্বীকার করতে পারবেন? কখনোই না। যাকাতকে অস্বীকার করা মানে কোরআনের আয়াতকে অস্বীকার করা, কি বলেন? এই জন্য যাকাত এর লিগা ফরজ বিধান। কি বিধান? ফরজ বিধান। সম্মানিত হাজিরিন, কথা বেশি লম্বা করব না, যেহেতু যাকাতের ব্যাপারে বছর শেষ রমজানের উপলক্ষেই কিন্তু যাকাত দেওয়ার একটা সুযোগ সুবিধা হয়ে থাকে। বলে কেমন? এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত একটা বছর পূর্ণ হয়। কি বলেন? একটা বছর কি হয়? পূর্ণ হয়। আর এই সময়টুকুতে যাকাত দেওয়াটা একটু সুবিধাজনক মনে হয়। এই হিসাবে এই যাকাতের আলোচনা আজকে করা। সম্মানিত হাজিরিন, যাকাত মোট 4 প্রকার হয়ে থাকে। বলেন যাকাত কয় প্রকার? 4 প্রকার হয়ে থাকে। মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে ওলিগা স্বর্ণ রূপা। বলেন 1 নম্বরে কি? স্বর্ণ রূপা। 2 নম্বরে নগদ টাকা। বলেন 2 নম্বরে কি? নগদ টাকা। খুব মনোযোগ সহকারে শুনবেন। এরপরে 3 নম্বরে হচ্ছে ব্যবসার সামগ্রী। বলেন ব্যবসার সামগ্রী। এরপরে 3 নম্বর হচ্ছে কিছু সংখ্যক গৃহপালিত পশু, এবং 4 নম্বর হচ্ছে বিলের অর্থাৎ ভূমির সম্পন্ন সম্পদ, ভূমি উৎপন্ন যে সম্পদ আছে ভূমির। এই 4 প্রকার জিনিসের উপরে যাকাত কি হয়? ফরজ হয়। সম্মানিত হাজির, আমি আবার বলতেছি, 1 নম্বরে লিখা স্বর্ণ রূপা,
বলেন, 1 নম্বরে কি? স্বর্ণ রূপা। 2 নম্বরে নগদ ক্যাশ টাকা, নগদ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে বা ব্যাংকে থাকে ইত্যাদি। এরপরে আপনার ব্যবসার সামগ্রী। এবারে 3 নম্বরে আছে গৃহপালিত পশু। এরপরে 4 নম্বরে আছে ভূমির উৎপন্ন সম্পদ। এই 4 প্রকার বস্তুর উপরে যাকাত কি হবে? প্রদান হবে। যাকাত ফরজ হওয়ার জন্য 10টা শর্ত আছে। বলেন কয়টা শর্ত? 10টা শর্ত, খুব খেয়াল হবে। 1 নম্বরে আপনি মুসলমান হইতে হবে। 2 নম্বরে নেশাব পরিমাণ সম্পদের আপনি মালিক হতে হবে। 3 নম্বরে বালেগ হইতে হইব। 4 নম্বরে বিবেকবান হইতে হইব। 5 নম্বরে আপনি স্বাধীন থাকতে হবে। 6 নম্বরে সম্পদের উপর পূর্ণ মালিক হইতে হবে। 7 নম্বরে সম্পদ বর্ধনশীল হইতে হবে, অর্থাৎ নিজের আয়ত্তের হতে হবে। এরপরে 8 নম্বরে সম্পদ মৌলিক প্রয়োজনের চেয়ে অধিক হইতে হবে। এরপরে 9 নম্বর হইছে সম্পদ ঋণমুক্ত হইতে হবে। এবং 10 নম্বর হইছে সম্পদ পূর্ণ 1 বছরের মালিকানায় হইতে হবে। কথা বুঝে আসছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই 10টা বিষয়ের প্রতি বুঝিয়ে শুনে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। এখন আসেন, যাকাত কাদেরকে দিবেন? যাকাত কাদেরকে দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবা আয়াত নাম্বার 60 আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। লম্বা একটা আয়াত আছে, দেখে নিবেন। সূরা তাওবা আয়াত নাম্বার 60 আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যাকাত দিবা কাদেরকে? 1 নম্বরে আছে ফকির। 1 নম্বরে আছে কে? বলেন ফকির, যিনি একেবারে নিঃস্ব, যিনি একেবারে কি? নিঃস্ব। 2 নম্বরে মিসকিন। মিসকিন কাকে বলে? মিসকিন ওই ব্যক্তিকে বলে যে নিজের প্রয়োজন মিটাতে পারে না, যে নিজের প্রয়োজন কি করে পারে না? মিটাইতে পারে না, অথবা অন্যের কাছে মুখ খুললে কিছু চাইতেও পারে না। ওই লোকটা কি বলা হয়? মিসকিন। কথা বোঝেন নাই? তাহলে ফকির এক জিনিস, মিসকিন আরেক জিনিস। এরপরে 3 নম্বরে হচ্ছে যাকাত আদায়কারী যে প্রতিষ্ঠান আছে, যে সমস্ত প্রতিষ্ঠানে যাকাত আদায় করে, ওই সমস্ত জায়গাতে আপনি প্রতিষ্ঠানে দিতে পারবেন। এরপরে ইসলামের স্বার্থে যাকাত আপনি প্রদান করতে পারবেন। যাকাত কি করতে পারবেন? প্রদান করতে পারবেন। তাইলে বোঝা গেল যে যাকাত কিন্তু অমুসলিমকে দেওয়া যাবে না। তাহলে সম্মানিত হাজিরিন, যে যাকাত আমরা কাদেরকে দিতে পারবো? এরপরে 5 নম্বরে হচ্ছে দাস মুক্তির জন্য যাকাত প্রদান করতে পারবেন। এইটাই আগের জমানায় ছিল, আজ থেকে প্রায় 1500 বছর আগে দাস ছিল, দাসী ছিল, কেনা বেচা করতো বাজারে, কিন্তু এখন তার ওইটা নাই। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাত প্রদান করতে পারবেন, জায়েজ আছে। মনে করেন এক ব্যক্তি এত ঋণ হয়ে গেছে, এখন তার কামাই রুজির উপরে নির্ভর করে এই ঋণ পরিশোধ করা সম্ভব না, ঠিক আছে? তাহলে ওই ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন। এরপরে আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি জিহাদ করে, ওই ব্যক্তিকে আপনি যাকাত প্রদান করতে পারবেন। এবং মুসাফির ব্যক্তিকে আপনি যাকাত প্রদান করতে পারবেন। তাইলে যাকাত আদায় করা এই কয়েকজন ব্যক্তিকে আপনি দিতে পারবেন। এটা কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সূরা তাওবা আয়াত নাম্বার 60। এরপরে আসেন, যাকাত আদায় করা কি? ইসলামী শরীয়ত অনুযায়ী যাকাত আদায় করা এটা হলো ফরজের বিধান। এটা কি বলেন? ফরজের বিধান। এখন যদি যাকাত কোন ব্যক্তি আদায় করবে? যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক, যেই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপরে যাকাত ফরজ 2.50 2.5% হারে, 2.50 2.5% হারে তার সম্পত্তির শতকরা যাকাত দিতে হবে। আমি বিস্তারিত আবার অন্যদিকেও যাইতে আছি, খুব খেয়াল করে শুনবেন সম্মানিত হাজিরিন। এখন আপনার কাছে কত টাকা থাকলে যাকাত দিতে পারবেন? লম্বা ইতিহাস বলার দরকার নাই, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা জানিয়ে রাখি। আপনার কাছে কত টাকা হইলে যাকাত দিতে পারবেন, এই বিষয়ে আমরা আজকে একটু খুব খেয়াল করে শুনবো। তাইলে ওইখানে লাগছে 2 জিনিসের উপর যাকাত। একটা হইল স্বর্ণ, আরেকটা হইল স্বর্ণ রূপা, আর হইল জায়গা জমি ইত্যাদি। এই 4টা বিষয়ের উপর বলছে। তাইলে আমরা এখানে কিতাবে কিন্তু স্বর্ণের কথা বলছে। স্বর্ণের যদি কোনো ব্যক্তির কাছে যদি এরকমভাবে 7.5 ভরি বড়িও বলা হয়, আবার তোলাও বলা হয়। তো বড়িও বলা হয়, আবার কি বলা হয়? তোলাও বলা হয়। তোলাকেও বড়ি বলে, বড়িকেও তোলা বলে। তাহলে 7.5 তোলা স্বর্ণ পরিমাণ যদি টাকা আপনার কাছে থাকে, তাইলে আপনার উপরে যাকাত ফরজ। এখন আসেন 2025 সাল বাদ, বর্তমানে 2026 সালে হিসাব অনুযায়ী বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম হল 2,54,975 টাকা। বর্তমানে 21 ক্যারেটের যে স্বর্ণটা, মনোযোগ দিয়ে শুনুন, এখানে কিন্তু মূল কথা, আমি আবার ফিতরার সম্পর্কে যাইতে হবে। তাইলে
বর্তমানে এক ভরি স্বর্ণের দাম 2,54,975 টাকা। এখন আসেন, যদি 2,54,975 টাকারে 7.50 দিয়ে যদি আপনি পূরণ দেন, অর্থাৎ সাড়ে সাত ভরি স্বর্ণ, তো তাহলে এক ভরি স্বর্ণের দাম সামনে আমরা আইসে এত 2,54,975 টাকা আইসে আপনার এক ভরি। তাহলে 7 ভরির দাম কত হইব? 7.5 ভরির দাম। এখন আসেন, 7.5 ভরির দাম আইয়ে কত? বলে 19,12,312 টাকা 5 পয়সা। বলেন 19,12,312 টাকা 5 পয়সা। এখন আপনার কাছে যদি 19,12,312 টাকা 5 পয়সা থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। কথা বুঝে আসছে? এখন আসেন, যদি 25% হারে, তাহলে এই টাকাটা যদি আমি 25% হারে দেই, 40 ভাগের 1 ভাগ, তাইলে কি হবে? বলে 19,12,312 টাকা 5 পয়সারে 25% হারে যদি আপনি ভাগ করেন, তাহলে আপনার ভাগে আসে 47,860 টাকা 81 পয়সা। তাহলে আপনার কাছে যদি 19,12,312 টাকা থেকে থাকে, তাহলে আপনি যাকাত দিবেন এই বছর 47,860 টাকা। কথা বুঝে আসছে? 47,860 টাকা আপনার উপরে যাকাত ফরজ। কিন্তু আমরা দেই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। এর থেকেও বেশি সম্পদ আছে কিছু কিছু মানুষের, সবার না, কিন্তু যাকাত আমরা প্রদান করি না। এরপরে আসেন রূপার মূল্যটা, স্বর্ণ আর রূপার কথা বলছি। তাইলে এক ভরি রূপার দাম বর্তমান বাজারে 2026 সালে 6,065 টাকা। এক ভরি স্বর্ণের রূপার দাম বর্তমান বাজারে 21 ক্যারেটের যে স্বর্ণটা আছে, ওইটার দাম হইল গিয়া 6,065 টাকা। এখন যদি আপনার কাছে 52.5 তোলা রূপা পরিমাণ সম্পদ থাকে, তাহলে 52.5 তোলার দাম হইয়ে কত? 1 তোলার দাম যদি 6,065 টাকা হয়ে থাকে, তাহলে 52.5 তোলার রূপার দাম আইয়ে কত? বলে 52.5 তোলার রূপার দাম আইয়ে 3,18,412 টাকা 50 পয়সা। 3,18,412 টাকা 50 পয়সা। এতটুকু পরিমাণে যদি আপনার কাছে যদি টাকা থাকে বা মূল্য থাকে বা সম্পদ থাকে, তাহলে আপনার উপরে যাকাত ফরজ। এখন 25% হারে আপনি যাকাত দিবেন, কয় টাকা আসে? বলে 3 লক্ষ। হ্যাঁ, 2.5 টাকা, অর্থাৎ 2.50, 2.5 টাকা, তাইলে 2.50, 2.5% আর কি। তাইলে 2.5 টাকা পরিমাণে আপনার মূল্য আছে কত? বলে যে 3,18,412 টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে ওই 2.5%, 2.5 টাকা, অর্থাৎ 2.5% যদি আপনি যদি পূরণ করেন, তাহলে আপনার যাকাত আসে 7,960 টাকা 31 পয়সা। 7,960 টাকা 31 পয়সা। এই 7,960 টাকা 31 পয়সা আপনার যাকাত দিতে হবে যদি আপনার কাছে 3,18,412 টাকা থেকে থাকে। তাইলে আমরা যাকাতের বিষয়টা বুঝতে পারছি। এখন আসেন ভাই, আমরা যদি যাকাত না দিই, তাহলে আমাদের মাল কি হবে না? পবিত্র হবে না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক নিয়মে যাকাত দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। এখন আসেন কয়েকটা মাসালা গুরুত্ব সহকারে আমি তাড়াতাড়ি করে বলে যেতে আছি। বলে যে একটা মাসালা, দোকানপাট, ব্যবসা বাণিজ্য কিংবা প্রতিষ্ঠানের এমন আসবাবপত্র যা ব্যবসার পণ্য নয়, তার উপরে যাকাত ফরজ নয়।